এইচএসসি 2025 ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন। শুধু সাজেশন নয়, অসাধারণ সুন্দর গুছানো একটা কার্যকরী পড়ার রুটিন তৈরি করে দিব। সেই অনুযায়ী পড়বে, অনেক ভালো রেজাল্ট করতে পারবে। সাজেশনের পড়াগুলো কিভাবে পড়তে হবে এখানে বিস্তারিত গাইডলাইনও থাকবে। মাত্র 2 দিনে যেন ইংরেজি ফার্স্ট পেপার পড়ে কমপ্লিট করতে পারো সেই প্ল্যান দিয়ে দিব। এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন সকল বোর্ডের জন্য প্রযোজ্য, সকল বোর্ডের জন্য এই সাজেশনটা প্রযোজ্য। ইংলিশ ফার্স্ট পেপার পার্ট 1 রিডিং পার্ট 60 মার্কসের সাজেশন। প্রথমে সিন প্যাসেজ 1-এর জন্য 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ। এখানে 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ। এই 10টা প্যাসেজ অবশ্যই তুমি পড়ে যাবে। সিন প্যাসেজ 2 সেকেন্ড সিন প্যাসেজের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট 10টা প্যাসেজ এখানে দেওয়া আছে। এগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এগুলো অ্যানালাইসিস করে লাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে প্লাস টেস্ট পেপার থেকে সম্পূর্ণ অ্যানালাইসিস করে এখানে সবচেয়ে যেগুলো ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি এসেছে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো এখানে দেওয়া হয়েছে। সিন প্যাসেজ 2-এর জন্য 10টা ইম্পর্ট্যান্ট প্যাসেজ। সিন প্যাসেজ 3-এর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট 10টা প্যাসেজ। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট 10টা প্যাসেজ। সকল বোর্ডের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি বার আসছে এবং সবচেয়ে বেশি এগুলো থেকেই টেস্টে প্রশ্ন আসছে। তাই তোমাদের এইচএসসির জন্য এইগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট 10টা দেওয়া আছে। এই 10টা মাস্ট পড়ে যাবে পরীক্ষার হলে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু রিঅ্যারেঞ্জ, যেগুলো লাল কালারের সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দেওয়া আছে এখানে রিঅ্যারেঞ্জগুলো। আরও কিছু ইম্পর্ট্যান্ট রিঅ্যারেঞ্জ যেগুলো লাল কালারের সেগুলো সবগুলো ইম্পর্ট্যান্ট। কিছু ইম্পর্ট্যান্ট রিঅ্যারেঞ্জ এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে রিস্ক ফ্রি থাকার জন্য, রিস্ক এড়ানোর জন্য এখানে কিছু আরও ইম্পর্ট্যান্ট রিঅ্যারেঞ্জ আছে। তোমাদেরকে যেগুলো মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় নাই, এই রিঅ্যারেঞ্জগুলো অবশ্যই দেখে যাবে। এই রিঅ্যারেঞ্জগুলো অনেক ইম্পর্ট্যান্ট। রাইটিং পার্টের 40 মার্কের জন্য সাজেশন। প্রথমে আসি গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্ট কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রায় 55 মার্কের প্রশ্ন। তাই হচ্ছে এই গ্রাফ অ্যান্ড চার্টগুলো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ এবং চার্ট মিক্স আপ করে দেওয়া আছে এগুলো ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশিবার আসে। এগুলো মাস্ট পড়ে যাবে, মাস্ট। এগুলো একটাও না পড়ে যাবে না, মাস্ট পড়ে যাবে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এরপরে আরও কিছু গ্রাফ আছে, এই যে এই নীল কালারেরগুলো এগুলো হচ্ছে গ্রাফ। এখানে ইম্পর্ট্যান্ট কিছু গ্রাফ বলে দেওয়া আছে। নীল কালারেরগুলো যেটা ব্লু কালার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গ্রাফের জন্য ইম্পর্ট্যান্ট, এগুলো পড়ে যাবে। আর হচ্ছে এই যে গ্রিন কালার, এই গ্রিন কালারগুলো হচ্ছে চার্টের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। কমপ্লিটিং স্টোরি, এখানে কিছু ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে রেড কালার দিয়ে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরি। তারপরে ব্লু কালারের কিছু কমপ্লিটিং স্টোরি আছে, এগুলো ইম্পর্ট্যান্ট। রেড কালারগুলো অবশ্যই পড়বে, ব্লু কালারগুলো রিডিং দিয়ে যাবে। ব্লু এবং রেড দুইটাই পড়ে যাওয়ার চেষ্টা করবে। কমপ্লিটিং স্টোরির জন্য ব্লু রেড দুটোটাই ইম্পর্ট্যান্ট। ইনফর্মাল লেটার কোয়েশ্চেন নাম্বার 9, রেড কালারের ইম্পর্ট্যান্ট ইনফর্মাল লেটারগুলো দেওয়া আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো না পড়ে কি পরীক্ষা হলে যাবে না। নীল কালারের ব্লু কালারের কিছু আছে ইম্পর্ট্যান্ট, এগুলো পড়বে। অন্তত না পড়ো অন্তত রিডিং হলেও দিয়ে যাবে। এগুলো যদি নাও পড়ো অন্তত রিডিং দিয়ে যাবে, কারণ এসব টপিক থেকে যদি আসে তাহলে কমন পড়ার হাই চান্স আছে। এখান থেকে কমন পড়ার খুব হাই চান্স আছে। এখন ডিটেইল পড়ার রুটিনটা দেখব। অবশ্যই টাইম ধরে পড়বে। টাইম ধরে পড়লে পড়াটা ভালো হয় এবং হাতে একটা অল টাইম হাতঘড়ি থাকতে হবে। এবং তুমি তোমার মতন, আমি একটা রুটিন বানিয়ে দিব, তুমি তোমার মতন সুন্দর করে গুছিয়ে রুটিনটা বানাবে। আমরা প্রথমে দেখব, ধরো সকালবেলা কেউ যদি 8টায় ঘুম থেকে উঠে, 8টা থেকে 12টা 4 ঘন্টা, 12টা থেকে 4টা 4 ঘন্টা, বিকেলবেলা হচ্ছে 4টা থেকে 8টা 4 ঘন্টা, এখানে 4 ঘন্টা। তুমি তোমার মতন যদি দেরি করে ঘুম থেকে উঠো বা আগে উঠো তাহলে সেই অনুযায়ী 4 ঘন্টা করে স্লট বানিয়ে নিবে। তাহলে দেখো তোমার হাতে 8 ঘন্টা যদি তুমি ঘুমেও বাদ দাও তারপর তোমার হাতে প্রায় 16 ঘন্টা থাকে। তো এই 4 ঘন্টার থেকে তুমি মনে করো 1 ঘন্টা নষ্ট করবা বিভিন্ন কাজে আর 3 ঘন্টা পড়বে। তাহলে এখানেও 4 ঘন্টার মধ্যে থেকে 1 ঘন্টা তোমার নিজের জন্য টাইম দেওয়া হলো আর 3 ঘন্টা তুমি পড়বে। এই স্লটে 4 ঘন্টা থেকে 1 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হলো, 3 ঘন্টা তুমি পড়বে। এখানেও 3 ঘন্টা তুমি পড়বে। তাহলে তোমার কিন্তু হয়ে গেল 12 ঘন্টা। এই 12 ঘন্টা যদি তুমি মোটামুটি 2 দিন ভালো করে পড়ো তাহলে তুমি দেখবে তোমার সিলেবাস শেষ। প্রথমে আমরা দেখব
1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু প্যাসেজ পড়তে হয়। তাই এই টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা গাইডে তুমি দেখবা যে এই 3টা প্রশ্ন একসাথে দেওয়া থাকে। তো তুমি গাইড বা টেস্ট পেপার নিয়ে দেখবে যে এরকম নাম্বার দেওয়া থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, এরকমগুলো অনেকগুলো সেট দেওয়া থাকে। তো তুমি যেটা করবে যে হচ্ছে কয়েক সেট পড়তে হবে। যেমন ধরো সিন প্যাসেজগুলো তুমি 3 ঘন্টা, তুমি ধরলা যে 3 ঘন্টায় সিন প্যাসেজ পড়বো। তো প্রথম ঘন্টায় তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও তাহলে একটা প্যাসেজ পড়বে 1 ঘন্টায়। যদি আরেকটু ভালো ফাস্ট পড়তে পারো 2টা পড়বা অথবা 3টা পড়বা। প্রথম ঘন্টায় 1টা, 2টা, 3টা, যে যেমন সামর্থ্য অনুযায়ী। ধরো তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট, তাহলে 1 ঘন্টায় 2টা প্যাসেজ পড়ো। তাহলে এখানে প্রথম ঘন্টায় 2টা প্যাসেজ পড়বা, দ্বিতীয় ঘন্টায় 2টা প্যাসেজ, 3 নম্বর ঘন্টায় 2টা প্যাসেজ। তাহলে কিন্তু হয়ে গেল তোমার 6টা প্যাসেজ। এরপর আবার পরবর্তী 3 ঘন্টায় আসবে, তারপরে আবার কী করবা, 2টা প্যাসেজ, 2টা প্যাসেজ, 2টা প্যাসেজ। তাহলে তোমার হয়ে গেল কত, 6টা প্যাসেজ। এরপরে হচ্ছে আবার পরবর্তী ঘন্টায় 2টা, 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 তাহলে কয়টা হয়ে গেল, 6টা। তাহলে দেখো তো এখানে 6টা প্যাসেজ পড়লা, এখানে 6টা প্যাসেজ পড়লা, এখানে 6টা প্যাসেজ পড়লা, প্রায় 18টা প্যাসেজ হয়ে গেল। 18টা প্যাসেজ আসলে লাগে না, এর থেকে কম পড়লেও আসলে কমন পড়ে যায়, কিন্তু তারপরে হচ্ছে আমরা ইন জেনারেলি 18টা প্যাসেজ ধরলাম। তাহলে তুমি 9 ঘন্টায় কিন্তু তোমার এই প্যাসেজ পড়ে ফেললে তুমি কিন্তু প্রায় 35 মার্কসের প্রিপারেশন তোমার ডান। এখন তুমি কি এগুলো সব মুখস্থ করবা? না, এখন তুমি কিন্তু মুখস্থ করবা না। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে টেস্ট পেপার থেকে পুরোটা টেস্ট পেপার ধরে এটা রিডিং দিবে, বুঝে বুঝে রিডিং দিবে, ভালো করে রিডিং দিবে, এবং হাতে একটা কলম থাকবে, সেই কলম দিয়ে তুমি এই প্রশ্নগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে। সংক্ষেপে হচ্ছে বইয়ের মধ্যেই ধরো সামারি লিখতেছ, সামারিটা যখন পড়বে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি দাগিয়ে রাখবে। আর তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও তাহলে দেখো তুমি এখানে দেখো তো 9 সেট, এখানে 9 সেট, এখানে 9 সেট প্রশ্ন হয়ে গেল। আবার যদি তুমি একটু দুর্বল স্টুডেন্ট হও তাহলে দেখো তো এখানে 3 সেট, 3 সেট, 3 সেট, তার মানে তোমার কিন্তু 9টা প্যাসেজ পড়া হয়ে গেল। তোমাকে যে এরকম 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা মোট 9 ঘন্টা পড়তে হবে তা না। তোমার যদি আগে প্যাসেজ পড়া হয়ে থাকে তুমি 6 ঘন্টা পড়ো, 6 ঘন্টায় তোমার সবগুলো প্যাসেজ পড়া হয়ে যাবে। এরপর হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ। এখানে কিন্তু প্রায় 15 মার্কস আছে, একটু ভালো করে পড়লেই কমন পড়ে যায়। টেস্ট পেপারটা দেখবা যে তোমার হচ্ছে 20 সেট বা 30 সেট বা 40 সেট প্রশ্ন কিন্তু একসাথে দেওয়া থাকে। তুমি এই সবগুলোই চেষ্টা করবা মিনিমাম 30 সেট পড়ার জন্য। কেন 30 সেট পড়ার জন্য? এখান থেকে তুমি যদি 30 সেট পড়ো তাহলে কমন যদি তুমি নাও পাও কিন্তু তোমার এইগুলো সলভের যে এক্সপিরিয়েন্স, সেই সলভের এক্সপিরিয়েন্স থেকে তুমি কি করবা, যে এগুলো সলভ করে দিয়ে আসতে পারবা। প্রশ্ন কঠিন হইলেও না তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। তাই মনে করি আমি টেস্ট পেপার থেকে মিনিমাম 30 সেট প্রশ্ন এই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ এগুলো অবশ্যই সলভ করা উচিত। তো রুটিনটা কি হবে, আবারও 3 ঘন্টার একটা স্লট বানাবা, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। তুমি কি করবা, প্রথম 1 ঘন্টায় তোমার সামর্থ্য অনুযায়ী, তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট হও 5টা সলভ করবা, আর যদি ভালো হও তাহলে 10টা সলভ করবা। তাহলে ধরে নিলাম একটু দুর্বলই তোমরা, তাহলে 5 সেট 5 সেট 5 সেট 3 ঘন্টায় প্রায় 15 সেট কিন্তু পড়া হয়ে গেল। তারপর হচ্ছে পরবর্তী আবারও ধরলা 5 সেট 5 সেট 5 সেট, এটা ধরো উইথ ক্লোজ পড়লা, আর বাকি দুটো হচ্ছে উইদাউট ক্লোজ পড়লা। উইদাউট ক্লোজগুলো একটু পারাটা টাফ হয়ে যায়, তো তুমি এখানে কী পড়লা, 15 সেট পড়লা। আবার এখানেও 5 সেট 5 সেট 5 সেট প্রায় 15 সেট পড়লা। তাহলে খেয়াল করে দেখো তো এই সবগুলো মিলিয়ে প্রায় 45 সেট পড়া তোমার হয়ে গেল। তুমি তো একটু বেশি পড়তে পারো, 7 সেট করে পড়ো যদি, তাহলে তোমার কিন্তু আরও পড়াটা এগিয়ে যাবে। এখানে কিন্তু তোমাকে ডিটেল মুখস্থ করতে হবে না, কারণ কি তুমি মুখস্থ করে না এই লাস্ট মোমেন্টে মনে রাখতে পারবে না, তাই মুখস্থ করার ট্রাই করবে না। মোটামুটি বুঝে বুঝে রিডিং দিবে। যদি মুখস্থ করা থাকে বা আগের পড়া থাকে তাহলে তো ভালো, রিভিশন হয়ে যাবে, তখন তুমি দিবে রিভিশন। আর যদি তোমার হচ্ছে মুখস্থ করার লাস্ট মোমেন্টে যেহেতু তুমি মুখস্থ করতে পারতেছো না, তাই মুখস্থ করার ট্রাই করা উচিত না। রিঅ্যারেঞ্জ পার্টে তুমি দেখবা তোমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্টে বা হচ্ছে গাইড বইতে দেখবা যে হচ্ছে তোমার 50 থেকে 100 সেট রিঅ্যারেঞ্জ থাকে। তো এখান থেকে মিনিমাম 100টা না পড়ো, অন্তত 50টা পড়ে যাওয়া উচিত। তো তুমি যেটা করবা হচ্ছে রিঅ্যারেঞ্জে প্রায় হচ্ছে 10 মার্ক, তাই তুমি যেটা করবা মিনিমাম 30 থেকে 40 সেট রিঅ্যারেঞ্জ ভালো করে রিডিং দিয়ে মনে রাখার চেষ্টা করবে যতগুলো সম্ভব। একটু চাইলে সিকোয়েন্সটা একটু খাতায় না, বইয়ের মধ্যে তুমি লিখে রাখতে পারো সিকোয়েন্সটা, বাট রিডিং দিয়ে পুরো সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করবে। তো তুমি ধরো 3 ঘন্টার একটা স্লট নিলা, তো তুমি 6 ঘন্টা পড়বা। তুমি চাইলে 3 ঘন্টা পড়তে পারো, আবার যার সমস্যা বেশি আগে রিঅ্যারেঞ্জ পড়ে সে 6 ঘন্টা পড়তে পারে। তাহলে তুমি 10টা রিঅ্যারেঞ্জ পড়লা প্রথম ঘন্টায়, পরের ঘন্টায় 10টা রিঅ্যারেঞ্জ, পরের ঘন্টায় 10টা রিঅ্যারেঞ্জ, বা তুমি যদি কম পারো তাহলে 5টা করে রিঅ্যারেঞ্জ পড়ো। তাহলে তুমি দেখো তো তোমার 15 প্রায় 30টা ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জ তোমার পড়া হয়ে গেছে। এখান থেকে যদি কমন নাও আসে, যেটা হবে সেটা হচ্ছে তুমি এই এক্সপিরিয়েন্স, এই যে পড়ছো, এই পড়ার ফলে তুমি একটা রিঅ্যারেঞ্জ কীভাবে অ্যান্সার করতে হয় বা রিঅ্যারেঞ্জের অ্যান্সার কীভাবে বের করতে হয় তোমার জানা হয়ে গেছে। তাই যত কঠিন প্রশ্ন আসুক না কেন, এখন তুমি কিন্তু যে কোনো রিঅ্যারেঞ্জ অ্যান্সার করতে পারবে।
গ্রাফেন চার্টটা কিন্তু আসলে বোঝার জিনিস। টেকনিক যদি কেউ বুঝে যায় তাহলে হচ্ছে বুঝে গেলে সে কিন্তু 20-30টা গ্রাফ অ্যান্ড চার্ট রিভিশন দেওয়ার তার জন্য কোনো ব্যাপারই না। তো 30 সেট গ্রাফ যদি রিভিশন দিতে চাও তাহলে 3 ঘন্টা তুমি রাখলা গ্রাফ অ্যান্ড চার্টের জন্য। এই 3 ঘন্টার প্রথম 1 ঘন্টায় 10টা গ্রাফ অ্যান্ড চার্ট পড়বা, পরে 1 ঘন্টায় 10টা গ্রাফ অ্যান্ড চার্ট পড়বা, পরে 1 ঘন্টায় 10টা গ্রাফ অ্যান্ড চার্ট পড়বা। তাহলে মোটামুটি তোমার 30টা গ্রাফ অ্যান্ড চার্ট হয়ে গেল। আর যেহেতু এটা বেসিক টাইপের, কেউ যদি প্রসেসটা বুঝে, স্ট্রাকচারটা বুঝে, সে কিন্তু বুঝে বুঝে লিখতে পারবে। তাই প্রথমে বুঝে বুঝে দেখবা যে কীভাবে লিখতে হয়। টেকনিক শিখে গেলে তারপর তুমি হচ্ছে এই গ্রাফ অ্যান্ড চার্টটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু 15 মার্কস। তাই তুমি এটাতে যদি একটুখানি সময় দাও, মিনিমাম খুব খারাপ লিখলেও 10 থেকে 8 পেয়ে যাবা, 8 থেকে 10 পেয়ে যাবা। আর একটু ভালো লিখলে 10-12 দিয়ে দেয়। কমপ্লিটিং স্টোরি 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর আসে জায়গা থেকে 8 নম্বর প্রশ্ন কমপ্লিটিং স্টোরি, সেটা দেখব। এখানে হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে 30 থেকে 40টা সেট কমপ্লিটিং স্টোরি মোটামুটি রিডিং দিয়ে যেতে হবে মিনিমাম। আর যারা আগে পড়ছে তারা রিভিশন দিবা। আর যারা কিছুই পড়ে না অন্তত 20-30টা পড়ে যাওয়ার চেষ্টা করবা। তো কী করলা, 3 ঘন্টা করলা যে 3 ঘন্টা কমপ্লিটিং স্টোরি পড়বো, আবার 3 ঘন্টা কমপ্লিটিং স্টোরি পড়বো। প্রথম ঘন্টায় মনে করো যে 5টা পড়লা, দ্বিতীয় ঘন্টায় 5টা, পরের ঘন্টায় 5টা, তারপর হচ্ছে আবার পরের 3 ঘন্টায় 5টা প্রায় 30টা কিন্তু তোমার হচ্ছে কমপ্লিটিং স্টোরি তোমার রিডিং হয়ে গেছে। তুমি কিন্তু এখন বানিয়ে হইলেও কিন্তু কমপ্লিটিং স্টোরি লিখতে পারবা। তো তোমার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে লাগবে। তাই তুমি যেটা করবা সেটা হচ্ছে 3 ঘন্টা মোট 6 ঘন্টার একটা স্লট বানাবা, বানিয়ে 1 ঘন্টা করে পড়বা। তোমার যে 3 ঘন্টায় পড়তে হবে বা 6 ঘন্টায় পড়তে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে এই কমপ্লিটিং স্টোরিটা তুমি চাইলে 2 ঘন্টা স্লট করেও শেষ করে দিতে পারো। যে 2 ঘন্টায় তুমি হচ্ছে ধরো 10টা পড়লা বা 15টা পড়লা, পরের 2 ঘন্টায় আবার 15টা পড়লা, 30টা তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জ কমপ্লিট ডান। তুমি তোমার সময় অনুযায়ী তুমি যেভাবে পড়তে পারো সেই অনুযায়ী তুমি এই রুটিনটা বানাবা। কোয়েশ্চেন 9 ইনফর্মাল লেটার, এখান থেকেও 15 মার্ক। 20টা ভালো করে পড়বা, আর রিস্ক ফ্রি থাকার জন্য আরও 20টা রিডিং দিয়ে যাবে, কারণ এখান থেকে কমন পড়বে এমন কোনো গ্যারান্টি নাই। তবে আশা করি 20টার মতন পড়লে বা 10-15টা আমি যে সাজেশনে দিচ্ছি, যে কয়েকটা দিচ্ছি, এগুলো যদি ভালো করে পড়ো এখান থেকে কমন এসে যাবে। তারপর রিস্ক ফ্রি থাকার জন্য আরও কিছু দিচ্ছি, সেগুলো তোমরা রিডিং দিবে। এখানে একটু সময় বেশি লাগবে, একটু মুখস্থ টাইপের পার্ট তো, তাই এখানে সময় বেশি লাগবে। তো তুমি এখানে 3 ঘন্টার আবার স্লট, এখানে ধরো তুমি 2টা ইনফর্মাল লেটার পড়লা, এখানে 2টা পড়লা, এখানে 2টা পড়লা, এখানে 2টা পড়লা, 6টা, আবার এখানে 6টা, মোট 12টা ইনফর্মাল ইম্পর্টেন্ট লেটার তোমার জানা হয়ে গেছে। আর যদি একটু ভালো করে পড়তে চাও তাহলে যদি ভালো পারো তাহলে 3টা করে পড়বা, 9টা মোট 18টা রিভিশন হয়ে যাবে বা পড়া হয়ে যাবে। আর যদি তুমি নাই পারো তাহলে একটু সময় বেশি নাও। তো এখানেও আবার 3 ঘন্টার 2টা স্লট রাখা হয়েছে। তুমি তোমার মতন একটা রুটিন বানাবা, আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম যে কীভাবে রুটিন বানাবা। তো এখন ওই যে সকাল 8টা থেকে কী পড়বো, তো সকাল 8টা থেকে 8টা থেকে তোমার হচ্ছে প্রথম যে স্লটটা আছে, 8টা থেকে 12টা যে প্রথম স্লটটা আছে, এখানে তুমি চেষ্টা করবা মুখস্থ টাইপ পড়তে। এই মুখস্থ টাইপ কী সেটা হচ্ছে তোমার এই যে লেটারটা পড়বে, এই লেটার পার্টটা, এটা মুখস্থ টাইপ, এটা পড়বে এখানে। আবার ধরো রাতের বেলা পড়বে হচ্ছে তোমার কি পড়বে, কমপ্লিটিং স্টোরিগুলো পড়বে রাতের বেলা, ঠিক আছে। প্যাসেজটা আবার এই দুপুরবেলা এখানে সলভ করবে। গ্রাফ অ্যান্ড চার্টটা আবার হচ্ছে বিকালবেলা সলভ করবে। তাহলে মুখস্থ পার্ট এখানে পড়বে, এটা হচ্ছে মুখস্থ পার্ট, এটা হচ্ছে প্যাসেজ পার্ট, এখানে প্যাসেজ পড়বে। গ্রাফ অ্যান্ড চার্ট এই জিনিসটা এখানে পড়বে। আবার হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এটা এখানে পড়বে। গ্রাফ অ্যান্ড চার্টের সাথে সাথে তুমি আবার রিঅ্যারেঞ্জ রাখতে পারো। তো হচ্ছে এখান থেকে তুমি মুখস্থ শুরু করলা, পরের দিন আবার সকালবেলা উঠে আবার মুখস্থটা শুরু করলা, প্যাসেজ পার্ট শুরু করলা, তারপর রিঅ্যারেঞ্জ, ক্লোজ, উইথাউট ক্লোজ এটা শুরু করলা। রাতের বেলা হচ্ছে আবার এই তোমার পছন্দ মতন যে অংশটুকু তুমি বাকি রাখছো সেটা তুমি পড়তে পারো, আবার রিভিশন পার্টও রাখতে পারো। অবশ্যই টাইম ধরে পড়বে। তোমার যদি পড়ার 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগে, কিন্তু তুমি 3 ঘন্টা টার্গেট করলে 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়া শেষ হবে। তাই টাইম ধরে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যে রুটিন করেছিলাম পড়াটা শেষ করার চেষ্টা করবে। শেষ যে হবে এমন কোনো কথা নেই, বা চেষ্টা তুমি করবে। মোবাইল ফোন, ইন্টারনেট, টিভি, আড্ডা, গল্প থেকে দূরে থাকার চেষ্টা করবে। অপ্রয়োজনীয় সময়, অযথা সময় নষ্ট করবে না। পড়ার জায়গায় বসে থাকবে, কখনো পড়ার জায়গা থেকে উঠবে না। যখনই তুমি পড়ার জায়গা থেকে উঠবে তখনই তুমি দেখবা যে তোমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আর হতাশ হওয়া, ভুলে যাচ্ছি মাথায় আসলে এই জিনিসগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করবে। তুমি একাই হতাশ না, তুমি একাই ভয় পাচ্ছ না, সবাই ভয় পাচ্ছে। এবং সর্বোচ্চ চেষ্টা চালায় যাবা এবং সবসময় নিজেকে বলবে আমি পারবো, আমাকে পারতেই হবে। নিজের উপর আত্মবিশ্বাস রাখবে। এসএসসি আর এইচএসসি কিন্তু সেম না। এসএসসির তুলনায় এইচএসসিতে কিন্তু একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় যে একটা প্যাসেজ পড়বা বা 2টা প্যাসেজ পড়বা, এখান থেকে সব কমন পেয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। তুমি যদি একটু পড়ালেখা করো তাহলেই পরীক্ষায় ভালো করবে।